আলু চাষের পর বা গ্রীষ্মকালীন ফসল হিসেবে যদি আপনি শসা চাষ করতে চান, তাহলে আপনার সিদ্ধান্তটা কিন্তু সবচেয়ে পারফেক্ট। কারণ চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরু, এই সময় শসার মার্কেট সবচেয়ে ভালো থাকে। তো এই সময়ের জন্য ফলন যাতে খুব ভালো হয় এই সময়ে, বা ফলন ভালো পেতে পারেন, অনেক দিন যাতে ফল তুলতে পারেন, সেই হিসেবে যদি আপনারা বাজার থেকে বীজ নিতে চান, তাহলে কয়েকটা বিষয়ের ওপর লক্ষ্য রেখে, 1 নম্বর হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। 2 নম্বর হচ্ছে যে কম সময়ে, প্রায় 35 দিনের, মানে বীজ বপনের 35 দিনের মধ্যে থেকে প্রথম ফুল দেখতে পাবেন, স্ত্রী ফুল, বা 40 দিনের মাথায় প্রথম হারভেস্ট নিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে প্রায় দীর্ঘদিন পর্যন্ত গাছটা বাঁচিয়ে রাখতে পারবেন। তো এই 3টে বিষয়ের উপর লক্ষ্য রেখে যদি আপনারা বীজ সিলেকশন করেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো একটা শসা চাষ করে মুনাফা অর্জন করতে পারেন। যে 4টে শসার জাতের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটিকে আপনারা বেছে নিতে পারেন। 1 নম্বরে হচ্ছে উলোভেরিয়া সিডসের বঙ্গশ্রী সুপার, এটাকে বপন করতে পারেন। 35 দিনের মাথার পর থেকে আপনারা প্রথম হারভেস্ট করতে পারবেন, এবং শসার সাইজ এবং কালার আকর্ষণীয় হয়ে থাকে, মাটি এবং মাচায় চাষ করতে পারবেন। 2 নম্বরে আপনারা যেটা করতে পারেন সেটা হলো গঙ্গামাইয়া সিডসের গীতাঞ্জলি গোল্ড। এর কালারটা সবচেয়ে আকর্ষণীয় হয় এবং সাইজটা, যেটা গ্রীষ্মকালীন শসা চাষে সবচেয়ে লোভনীয় চাষ অনেকে বলে থাকেন যারা চাষ করেছে। 3 নম্বরে যে যাত্রাকে আপনারা চুজ করতে পারেন, বা আমি রেখেছি যে যাত্রাকে, সেটা হলো জিএম হান্টার। এটা একটু 42 দিনের পর থেকে, মানে গাছ বসানোর 42 দিনের পর থেকে ফলন দিতে শুরু করে, কিন্তু প্রায় 120 দিন পর্যন্ত এর গাছটা বেঁচে থাকে এবং ফলনটাও অনেক দিন পর্যন্ত পেতে পারেন। সাইজ এবং হচ্ছে কালার দুটোই আকর্ষণীয় হয়ে থাকে। আর 4 নম্বরে যেটা আছে সেটা হলো উলোভেরিয়া সিডসের গোল্ডেন মূল প্লাস। এটাকেও আপনারা বপন করতে পারেন। এটা 35 থেকে 45 দিনের মধ্যে প্রথম হারভেস্ট আপনারা করতে পারবেন, এবং এর গাছ প্রায় 90 দিন পর্যন্ত বেঁচে থাকে, এবং শসার যে সাইজ এবং কালার সেটাও আকর্ষণীয় হয়ে থাকে।